হজরত নূহ আলাইহিস সালাম এর নৌকা ও মহাপ্লাবন। হজরত নূহ আলাইহিস সালাম প্রাচীন নবীদের একজন। কোরআনে হজরত নূহ আলাইহিস সালামের আলোচনা ৪২ জায়গায় এসেছে। মানব জাতিকে এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মানো, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার জাতির যেসব লোক ঈমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ঈমান আনবে না। এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না, তুমি একটি নৌকা বানাও। হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানাতে শুরু করেন। হজরত আদম আলাইহিস সালামের সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলতে শুরু করেছিল। যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগলো। শয়তানের প্ররোচনায় তারা পৌত্তলিক হয়ে উঠতে শুরু করলো। এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেব দেবীর উপাসনা করতে লাগলো। আল্লাহ অপরিসীম দয়ালু, তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হজরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। কিন্তু লোকেরা হজরত নূহ আলাইহিস সালামের কথায় কর্ণপাত করল না। তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো, আর সে ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন। তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ দান করেন। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহকেই মানছ না, অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই মিশে যাবে। কিয়ামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদেরকে ওঠাবেন। সুতরাং হে লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এ কথা শুনে তারা বলল, যথেষ্ট হয়েছে, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে আনো দেখি সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন চাইবেন আযাব কেবল তখনই আসবে। তার স্বজাতির নেতারা নৌকা বানাতে দেখে তাকে ঠাট্টা তামাশা করত। তিনি বলতেন, যখন আল্লাহর প্রতিশ্রুত আযাব আসবে তখন টের পাবে। অবশেষে আল্লাহর প্রতিশ্রুত আযাব শুরু হলো। মাটি ফেটে পানি বেরোতে লাগলো, আকাশ থেকে নামলো ভারী বর্ষণ। আল্লাহ হজরত নূহ আলাইহিস সালামকে বললেন, সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে। তারা বিশ্বাসী। যারা বিশ্বাসী হজরত নূহ আলাইহিস সালাম তাদের বললেন, আল্লাহর নাম নিয়ে তোমরা নৌকায় চড়ে বসো। নৌকা তাদের নিয়ে ভাসতে লাগলো। হজরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আমাদের সঙ্গে নৌকায় চড়ে বসো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। ছেলে দম্ভ ভরে বলল, আমি কোনো পাহাড়ে উঠে পড়ব, তখন এই পানি থেকে মুক্তি পেয়ে যাব। হজরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া আর কেউ বাঁচতে পারবেন না। তার ছেলে পানিতে ডুবে গেল। অনেক দিন পর পানির বর্ষণ বন্ধ হলো। হজরত নূহ আলাইহিস সালাম এর নৌকা জুদি পর্বতে গিয়ে ঠেকল। তিনি বললেন, হে আল্লাহ, আমার ছেলেও আমার পরিবারের সদস্য, আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে দিবেন, তাহলে আমার ছেলে কেন ডুবে মরল? আল্লাহ বলেন, তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয়, কেননা তার কাজ ভালো ছিল না। আর এমন ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে ব্যাপারে তোমার জানা নেই। নূহ আলাইহিস সালাম জানতেন না যে তার ছেলে কেনান অবিশ্বাসী ছিল। হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুশোচনা করে তাওবা করলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এরপর নূহ আলাইহিস সালাম এর উম্মত দুনিয়ায় বসবাস করতে লাগলো। ধীরে ধীরে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পেতে লাগলো। তারা সবাই আল্লাহর আনুগত্য করে চলল।